আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সাকসেসফুলি ট্রেড করছেন। অনেকদিন পরে একটা ভিডিও রেকর্ড নিয়ে আসলাম। তো আজকের ডেলি মার্কেট অ্যানালাইসিস নিয়ে ভিডিওটা হচ্ছে। তো আজ রবিবার পার হয়েছে, আগামীকাল সকাল থেকে আমরা ট্রেড ওপেন করব। তো মার্কেট ওপেন হওয়ার পর কী সিচুয়েশন হতে পারে সেটা নিয়ে আমি আমার ধারণাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ট্রেডে ইন করার জন্য হেল্পফুল হবে। এটা গোল্ডের চার্টের 15 মিনিটের চার্ট। এটা এই চার্টে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে আমরা একটা মেজর হাই এই প্রাইসটা হচ্ছে 3245 এবং এরও আগে আমরা একটা মেজর লো পাইছিলাম, এটা হচ্ছে 3209। তাহলে মোটামুটি এখন আমাদের প্রায় 350 পিপের একটা রেঞ্জের হাই লো পাইছি আমরা। তো মার্কেটটা ওপেন হওয়ার পর কি হতে পারে সেটা নিয়ে আমরা একটা ধারণা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মার্কেট যখন ওপেন হওয়ার পরে যদি আমরা এই মেজর হাইয়ের কাছাকাছি, এই যে মেজর হাইয়ের কাছাকাছি, আমরা জানি যে মেজর হাই এবং মেজর লো সবসময় একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। তো এই মেজর হাইয়ের কাছাকাছি আমরা যদি প্রাইসকে পাই, এখন আছে 3245। তো এটা যদি আমরা 42 43 44 45 এরকম লেভেলে পাই, তো এখানে পাওয়ার পরে আমরা যদি এখান থেকে কোনো সেলসের কোনো কনফার্মেশন পাই, যেটা ক্যান্ডেল সুইপ, হাই সুইপ ট্রেড, অথবা একটা লট টাইম ফ্রেমে ডাইভারজেন্স, অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনি যেসব দেখে ট্রেডে ইন করেন, এইসবের যদি কোনো সেলস কনফার্মেশন পান এই প্রাইসগুলোর মধ্যে, ধরেন 43 থেকে 45 এরকম প্রাইসের মধ্যে, তাহলে আমরা এখান থেকে শর্ট টাইমের জন্য সেলস ওপেন করতে পারি। আর প্রাইসটা যদি এরকম কোনো কনফার্মেশন না দিয়ে ব্রেক করে দেয়, এই প্রাইসকে 3245-কে ব্রেক করে দেয়, আমি একটু অ্যাড করব যে ব্রেক বলতে আমি কি বুঝাই। প্রাইসটা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক বলতে আমি যেটা বুঝাই সেটা হলো, আমার কাছে এই মুহূর্তে হলো 3245 কি রেজিস্ট্যান্স, আর আমি 45কে ব্রেক বলতে আমি বোঝাচ্ছি যে এরকম 45-এর উপরে মার্কেটটা যে ক্লোজ হবে, ক্যান্ডেলটা ক্লোজ হবে, সেটা যে টাইম ফ্রেমে আপনি দেখতেছেন, যেহেতু এটা 15 মিনিটের টাইম ফ্রেম, তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে এই 45-এর উপরে যায় যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে আমি এটাকে ব্রেক বলতেছি। তো আর যদি ক্লোজ না হয়ে এইরকম নিচে চলে আসে, 45-এর নিচে চলে আসে, তাহলে আমি এটাকে বলতেছি যে এটা রিজেকশন নিচ্ছে, ক্যান্ডেল রিজেকশন নিচ্ছে, আমরা এখান থেকে সেল ট্রেড ওপেন করতে পারবো। আর যদি ক্যান্ডেলটা এরকম যে উপরে ক্লোজ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 45 ব্রেক দিছে, 3245 ব্রেক দিছে, তাহলে আমাদের মার্কেট যদি আবার এই ব্রেক দেওয়ার পর রিটেস্ট করে, এখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে, অথবা উইদাউট কনফার্মেশন, রিটেস্ট হলে উইদাউট কনফার্মেশনও আমরা এখান থেকে বাই করতে পারবো। যদি এখান থেকে ব্রেক হয়ে যায়, মার্কেটটা একবার প্রাইসটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে পরে আমরা আশা করি প্রাইসকে 3274-75 অথবা 3300-এর কাছাকাছি পেতে পারি প্রাইসকে। তো আশা করছি আমি বুঝাইতে পারছি আমার যে মোটিভটা। তো আগামীকালকে ফার্স্ট হাফের ট্রেডিং সিস্টেমটা এরকম হতে পারে, আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন, আপনাদের ট্রেডিং লাইফ সাকসেস হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।